বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো লাউ দিয়ে ডিম রান্না। এটা খেতে খুবই মজা। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে ডিম ভাজার জন্য 4টা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। সব মশলাই এখানে আমি হাফ চামচ করে দিব। এখন দিলাম আদা বাটা, জিরা বাটা, তারপরে দিব আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, আর দিব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে এখন হাতের সাহায্যে সব ভালো করে একসাথে মিশিয়ে নিব। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এখানে আমি যে 3টা ডিম দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ডিমটা বেশ ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে মশলার সাথে ডিমটা মিশিয়ে নিলাম। আর এখানে প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে 2টা ডিম ভেজে নিব। এখন ডিমটা আমি এই যে ভেজে নিচ্ছি। ডিমটা ফোল্ড করে এখন আমি এটা 3 টুকরা করে নিব। আপনারা পছন্দ মতো ছোট ছোট টুকরা করেও নিতে পারেন। আমি এখানে 3 টুকরা করে নিলাম। 3 টুকরা করে নিয়ে ডিমটা আমি তুলে রাখবো। তুলে রেখে আরেকটা ডিমও আমি সেম একইভাবে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে রাখলাম। তুলে রেখে ওই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দিব। আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি 2টা পেঁয়াজ কুচি দিলাম আর সামান্য একটু দিলাম জিরা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। এখন এর ভিতরে 1 চামচ পরিমাণ দিলাম লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে মশলাটা কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি এটা রান্না করে নিলাম। এখন দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের একটু কম দিলাম হলুদের গুঁড়া, আর দেব 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। মশলাটা দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিব ততই কিন্তু রান্নাটা খেতে মজা হয়। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম লাউ দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাউটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। যে লাউটা কিন্তু অনেকটা কমে আসছে। এখন আবার আমি নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যে আরও 5 মিনিট পরে যে লাউটা বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব গরম পানি। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 5-6 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। এখন এই যে 5 মিনিট পরে লাউটা বেশ ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। লাউটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ আর দিয়ে দিব ধনিয়া পাতা। এই লাউটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ডিম দিয়ে লাউ কিন্তু এভাবে রান্না করলে খেতে খুব মজা হয়। আর এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।